গুড ইভিনিং ফ্রেন্ডস, শিবাঙ্গীশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আজকে আমি আছি পার্চিযাত্রা কাউন্টারে। জম্মু থেকে কার্ড আসার যে ভিডিওটা 3বার পোস্ট করেছি, 3বারই ইউটিউব ডিলিট করে দিয়েছে। তো এখন আমরা পার্চিযাত্রা রেডি হয়ে আছে আমাদের কার্ড। তো এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমরা এখন বেরোবো একটু খাওয়া দাওয়া করে যাত্রার জন্য। আমরা এখনো অর্ধেক রেডি হয়েছি সবে মাত্র, তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে সব থেকে বড় দর্শনার্থী সব থেকে বড়। এখন আমরা অটো করে যাচ্ছি বানগঙ্গার মোড়, ওখান থেকে আমরা যাত্রা শুরু করব। আর যেহেতু আমাদের পার্চিযাত্রার কার্ড আমরা নিয়েই নিয়েছি সঙ্গে, আর কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে বানগঙ্গার মোড়ে গিয়ে। 10টা আমরা চলে এসেছি বানগঙ্গার মোড়। এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট এটা। এখানে প্রচুর ভিড় হয়েছে। মেয়েদের লাইনে কোনো ভিড় ছিল না, ছেলেদের লাইনটা একবার দেখুন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা ভেতরে ঢুকে ছেলেদের জন্য দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা ভেতরেতে। তো এখন আমরা ওয়েট করছি আমাদের সাথে যারা ছেলেরা ছিল তাদের জন্য। তো সবাই রেডি। মাতাজি দর্শনের আমাদের আরও বাকি আছে, মহিলারা আছে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এখন বাজে রাত্রি 10:30। 10:30 থেকে আমরা যাত্রা শুরু করেছি। তো এখানে দেখুন ঘোড়াগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এগুলো পালকি করে যাচ্ছে লোকে। এখন এগুলো নেবে আসছে। ওরা 10:30 থেকে যাত্রা আরম্ভ করেছে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো সঙ্গে থাকুন। এখানে প্রচুর দোকান আছে, খাওয়ার দোকান, মন্দির, সব কিছুই আছে। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। দেখে এখান দিয়ে শর্টে যাওয়ার রাস্তা আছে, সিঁড়ি, কিন্তু না নেওয়াটাই ভালো। সরস্বতীর মূর্তিটা দেখুন কত সুন্দর। হনুমানজির মূর্তি আছে একটা। এখন মেন মন্দির বন্ধ করা আছে। এই মন্দিরগুলো যেতে যেতে পড়ে। তো প্রচুর দোকানপাট আছে, অর্ধকুমারী মন্দির পর্যন্ত দোকান, ঘোরার ব্যবস্থা সবই আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে চরণ পাদুকা মন্দির, এখন খোলা আছে, কিন্তু আমি যাব না, যেহেতু জুতো পরে আছি, জুতো খুলে রেখে যাওয়া বুট। আমি আগেই বলেছি আমার আগের ভিডিওটা ইউটিউব থেকে যেহেতু 3বার ডিলিট করে দিয়েছে, তার জন্য কিন্তু ভিডিও পোস্ট করতে আমার দেরি হচ্ছে। এখানে প্রচুর দোকান আছে খাওয়ার মতন। এখন মেয়ে ম্যাগি নিয়েছে, ম্যাগি খাচ্ছে, গরম কিন্তু, ফু দিয়ে খাও। চলো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি শর্ট রাস্তা দিয়ে, কারণ এটা মনে হলো শর্ট হবে একটু, তাই।
দেখুন পাহাড়ের ওপর থেকে নিচে, পাহাড়ের নিচটা কেমন লাগছে। এখনো হাফও এসে পৌঁছায়নি আমরা। এটা হচ্ছে রাতের কাটরা শহরের অপরূপ একটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আমি দেখেছি, এই লাইনটা মনে করলাম যে আপনাদেরকেও দেখানোটা উচিত, তাই শেয়ার করছি রাস্তাটা। এখন বাজে 1:26, আমরা এসে বসে আছি। এখনও অর্ধকুমারী মন্দির প্রায় 2 কিলোমিটার মতন আছে। এই যে মেয়ে আর পারছে না, মেয়ে কেঁদে ফেলছে এবার আস্তে আস্তে। তোর কি কষ্ট হচ্ছে সেটা বল। হচ্ছে কি কষ্ট হচ্ছে? কি করাতে হবে এখন? কি দিয়ে? ভলিনি দিয়ে করাবো? তাহলে এটা হচ্ছে মেন কথা, তাই তো? ঠিক আছে, চল আর একটু চল, করিয়ে দেবো। এখন বাজে 2:10, এখনো হেঁটে যাচ্ছে আমার মেয়ে। এখন বাজে 2:13, আমরা অর্ধকুমারী পৌঁছে গেছি। এসে 10:30টায় যাত্রা আরম্ভ করেছিলাম, এখন চলে এসেছি অর্ধকুমারী। অর্ধকুমারী মন্দিরে এখন ঢুকবো না, এখন যাচ্ছি সোজা বিষ্ণুজি মাতার মন্দিরে। এখানে সব রকম চার্ট দেয়া আছে রেটের, এটা হচ্ছে ফিক্সড রেট। পনি, পিট্টু, পালকিস সবেরই রেট দেওয়া আছে, আর লেখাও আছে কোথা থেকে কত পর্যন্ত। তো এটা আপনাদের সুবিধা হবে আসলে পরে জেনে রাখলে। তো এখন আবার শুরু করব যাত্রা। गार्ड सामने नीचे रखा हुआ क्यों? थोड़े बड़ा ना बचा इसलिए। हाँ हाँ अच्छा थोड़ा बहुत में मामा हाँ मम्मी कब आ जा ये अपन हाथ हाँ एक मिनट अभी देखी फिर खड़ा बनाओ ऐसे कर, दूसरे तरीके से बनाओ, ऐसे करते हो ना। এখন বাজে 2:38, আমি চলে এসেছি। এইখানে আমরা নেমে গেছি, এখান থেকে ওয়েট করব আমরা ওদের জন্য। তো এখান থেকে গড়বড় হয়ে গেছে, একটা অঘটন ঘটে গেছিলো, তার জন্য লাস্ট পর্যন্ত আমি কিন্তু বৈষ্ণব দেবী দর্শন করতে পারিনি। আমি মন্দিরের লাইনে দাঁড়িয়েও আমি চলে এসেছি ফিরে। তো যেহেতু আগে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এটা হচ্ছে পরের দিনে ভিডিওটা শ্যুট করেছি। পরের দিন মার্কেটে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে কাটরা মার্কেট, খুব সুন্দর মার্কেটটা। এখান থেকে আপনারা যদি আমন্ড বা আখরোট কিনতে চান তো কিনতে পারেন, একটু দেখে নেবেন আপনারা। আমরা যে কাটরার মার্কেটে বেরিয়েছি একটু ঘুরতে, কেনাকাটি করতে, মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। এখন যাবো রুমে, একটু তার আগে ফুচকা খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন।